আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সকলেই খুব ভালো আছেন। সো আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্যই গুরুত্বপূর্ণ যারা কিনা মোবাইল দিয়ে নর্মাল থেকে প্রফেশনাল লেভেলের ফটো কিংবা ভিডিওগুলো এডিট করতে চাচ্ছেন তাদের জন্য। সো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন ব্যবহার করে মোবাইল ফোন দিয়ে কাইনমাস্টার অ্যাপস ব্যবহার করে খুব সহজেই নর্মাল থেকে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করতে পারবেন। A to Z সম্পূর্ণ প্রসেসগুলো আপনারা হয়তো অনেকেই জানেন না, যারা মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও এডিট করতেছেন তাদের জন্য মূলত কাইনমাস্টার অ্যাপসটি বেস্ট অ্যাপস। কাইনমাস্টার অ্যাপস দিয়ে কিন্তু আপনারা কম্পিউটারের মতো ভিডিও এডিট করে আপনাদের অনলাইন কিংবা আপনাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আপলোড করতে পারবেন বা আপনাদের অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আপনাদের যারা দর্শক রয়েছেন তাদের সাথে শেয়ার করতে পারবেন। সো সেই প্রসেসটি দেখাবো যে কীভাবে আপনারা কাইনমাস্টার অ্যাপ ব্যবহার করে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারবেন, সেই প্রসেসটি। সো চলুন আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো স্বাগতম আপনাকে আমাদের কাইনমাস্টারের দ্বিতীয় পর্বে। সো এখান থেকে আমরা প্রথমে কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করব। কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করার পর আমরা ঠিক এরকমই ইন্টারফেস দেখতে পাবো। দেন এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছি একটি প্লাস আইকন রয়েছে। আমরা এই প্লাস আইকনটিতে একটা ক্লিক করব। অলরেডি প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকমই একটা ইন্টারফেস ওপেন হবে। দেন এখান থেকে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি অ্যাসপেক্ট রেশিও নামে একটি অপশন রয়েছে। সো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে নিতে পারেন। অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা উপরে দেখতে পাবো একটি নেক্সট অপশন রয়েছে। এই নেক্সট অপশনটিতে আমাদেরকে একটা ক্লিক করতে হবে। সো এখান থেকে আমি এই নেক্সট অপশনটিতে একটা ক্লিক করলাম। নেক্সট অপশনটিতে ক্লিক করার পর আমাদের সামনে আমাদের ফাইল ম্যানেজারটি ওপেন হবে। দেন এখান থেকে আপনি যে ফটো কিংবা ভিডিওটিকে এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটিকে সিলেক্ট করুন। সো এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করব। দেন তারপর এখান থেকে আমাদের পছন্দের সেই ইন্ট্রোটাকে সিলেক্ট করবো। অর্থাৎ আমরা কিছুদিন আগে একটি ইন্ট্রো তৈরি করেছিলাম, ইন্ট্রোটার উপরে সিলেক্ট করলাম। দেন তারপর এখন আমরা সর্বপ্রথমেই কাইনমাস্টারের লেয়ার এখানে দেখতে পাচ্ছি, লেয়ার নামক একটা অপশন রয়েছে উপরে লেয়ার। এই লেয়ার অপশনে আপনারা একটা ক্লিক করলে এখানে দেখতে পাবেন মিডিয়া, ইফেক্ট, স্টিকার, টেক্সট, হ্যান্ডরাইটিং নামে বেশ কিছু অপশন চলে আসবে। দেন এখান থেকে আপনারা এই অপশনগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। সো আমি নেক্সট উপরের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে এই অপশনগুলো ব্যবহার করতে হয়। যদি আপনি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তাহলে খুব সহজেই আপনি কাইনমাস্টার ভিডিও এডিটিং খুব সহজেই করতে পারবেন। সো এখান থেকে আপনাদেরকে আমি আবার একটু রিপিট করার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব। দেন তারপর এখান থেকে আমরা এই মিডিয়া অপশনে একটা ক্লিক করব। মিডিয়া অপশনে ক্লিক করার পর এখান থেকে যদি আমরা ভিডিওটার উপরে কোনো একটা ফটো সিলেক্ট করতে চাই বা কোনো একটা ফটো আমরা এই ভিডিওর উপরে রাখতে চাই, তাহলে এখান থেকে আমরা একটা ফটো সিলেক্ট করব আপনাদেরকে দেখানোর জন্য। আমাদের এই ফটোটাকে আমরা সিলেক্ট করলাম। ফটোটাকে সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন চলে এসেছে। এখান থেকে আমরা পাশে দেখতে পাচ্ছি এখানে সর্বপ্রথমে দেখতে পাচ্ছি একটি কেসি নামক অপশন রয়েছে। এই কেসি অপশনে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছি ট্রিম অ্যান্ড শিফট। সো এখান থেকে আমরা যদি এটাকে একটু পাশে নিই, এখান থেকে লেয়ারটার যদি আমরা ডিউরেশনটা যদি এখান থেকে একটু নিচন থেকে একটু স্ক্রল আপ ডাউন করি, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এখান থেকে ট্রিম অপশনটা চলে আসছে। দেন এখান থেকে আমরা ট্রিম করি তাহলে এখান থেকে আমাদের যে লেয়ারটুকু আমাদের প্রয়োজন সেই লেয়ারটুকু রেখে বাকি লেয়ারটুকু আমরা কাটতে পারবো এই কেসি অপশন দিয়ে। আমাদের যেতটুকু প্রয়োজন, যে লেয়ারে যেতটুকু অংশ প্রয়োজন আমাদের সেই অংশটুকু রেখে বাকি অংশটুকু আমরা এই ট্রিমের মাধ্যমে কেটে দিতে পারবো। সো এখান থেকে আমরা ধরুন আমার এখান থেকে আমাদের এই অপশনটুকু প্রয়োজন, এখান থেকে যদি আমাদের ধরুন আমাদের এই লেয়ারে এতটুকু প্রয়োজন। সো এখান থেকে আমরা লেয়ার উপরে একটা ক্লিক করব। লেয়ার উপর যে ক্লিক করার পর এখান থেকে আমাদের লেয়ারটাকে ওপেন হবে। দেন তারপর আমরা এখান থেকে কেসি অপশনে ক্লিক করব। কেসি অপশনে ক্লিক করার পর আমাদের এখান থেকে ট্রিম টু রাইট এই অপশনটিতে ক্লিক করলে আমাদের এই পাশের সাইডটুকু কেটে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এই পাশে যে সাইডটুকু ছিল ওই সাইডটুকু কেটে গেছে। সো এখন এভাবে আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন। এছাড়া এখানে রয়েছে আরও অপশন রয়েছে। এখান থেকে ধরুন আমার এই ভিডিওর লেয়ারটা এতটুকু আমি বাদ দিব, অর্থাৎ এখান থেকে এতটুকু আমি বাদ দিব। সেজন্য আমরা এখান থেকে আবারও আমাদের এখানে ক্লিক করে দেন আমাদের লেয়ারটার উপর টাচ করে এখান থেকে আমরা কেসি অপশনে ক্লিক করব। এই কেসি অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাবো যে ট্রিম টু রাইট অফ প্লে হেড এখানে অপশন রয়েছে। এছাড়া আমাদের খুব সহজে কাটার জন্য এখান থেকে আমাদের এগুলো ব্যবহার করতে পারি। এছাড়া রয়েছে সিল্প অ্যান্ড প্লে হেড। সো এখান থেকে আমরা সিল্প অ্যান্ড প্লে হেডে ক্লিক করি তাহলে এখান থেকে আমাদের লেয়ারটা দুইটা ভাগ হয়ে যাবে। দুইটা ভাগ হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন ব্যবহার করার জন্য এখান থেকে দেখতে পাবো যে প্লাস আইকন রয়েছে। এই প্লাস আইকন আমরা ক্লিক করতে পারি। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে। এখান থেকে ইফেক্ট যদি আমরা 2D শিফটে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ট্রানজিশন ইফেক্ট, এগুলোকে বলা হয় ট্রানজিশন ইফেক্ট। সো এখান থেকে আমরা এই ইফেক্টগুলো কিন্তু ট্রানজিশন হিসেবে ব্যবহার করতে পারি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু ট্রানজিশন ইফেক্টগুলো অ্যাড হচ্ছে। সো এভাবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ইফেক্ট এখান থেকে ব্যবহার করতে পারেন।
এছাড়া কিন্তু আপনারা ইফেক্ট ডাউনলোড করতে পারেন। তো আমি দেখাবো আপনাদের একটা একটা করে প্রত্যেকটা স্টেপই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। টু এডে পরে রয়েছে এখানে ইফেক্টার সেন্ট, এখান থেকে আমরা ইফেক্টার সেন্টে ক্লিক করলে এখান থেকে আমরা 01-এ ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি আমাদের এই ইফেক্টটি অ্যাড হয়ে যাচ্ছে। একটি চমৎকার ইফেক্ট, এগুলো আমি ডাউনলোড করে ব্যবহার করতেছি, আপনি চাইলে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। দেন এখান থেকে তারপরে দেখতে পাচ্ছি 3D কিউব নামে একটি ইফেক্ট রয়েছে। সো এখান থেকে অপশনে ক্লিক করলে এখান থেকে আমরা এই 1-এ ক্লিক করব। 1-এ ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই ইফেক্টটাও কিন্তু অ্যাড হচ্ছে। সো এখান থেকে প্রত্যেকটা ইফেক্টই কিন্তু আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। সো আমার এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, আমি এই ইফেক্টগুলোকে ডাউনলোড করেছি বা ট্রানজিশনগুলোকে আমি ডাউনলোড করে ব্যবহার করতেছি। আপনি চাইলে এই ইফেক্টগুলো ডাউনলোড করে খুব সহজেই ব্যবহার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ইফেক্ট রয়েছে, এই যে অসংখ্য ইফেক্ট রয়েছে, কি সুন্দর সুন্দর ইফেক্ট। আপনি এই ইফেক্টগুলো মিস না করতে চাইলে অবশ্যই ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। ওকে, সো এখান থেকে আমাদের ট্রানজিশনের কাজ কমপ্লিট। দেন এখন আমরা একটু ব্যাকে আসবো। ওকে, সো এখান থেকে ইফেক্টটা যদি দেওয়া হয়ে যায় তাহলে এখান থেকে আমরা এই রাইট সাইডে ক্লিক করে টিক মার্কে ক্লিক করে এই ইফেক্টটাকে সেভ করব। টিক মার্কে ক্লিক করা কমপ্লিট হয়ে গেলে আমরা যদি এখন এখান থেকে এটা প্লে করি তাহলে দেখতে পাবো যে আমাদের এই প্লেয়ারে আমাদের ইফেক্টটা অ্যাড হয়ে গিয়েছে। অলরাইট, দেন এখান থেকে আমরা এখন যে কাজটা করতে পারি, এখন এখান থেকে ধরুন আমি এখান থেকে আমাদের এই ভলিউমটাকে আমরা কম বেশি করতে পারি। ভলিউমটাকে কম বেশি করার জন্য এখানে রয়েছে একটি ভলিউম বাটন। সো এখান থেকে ভলিউম বাটনে ক্লিক করে এটাকে কম বেশি করতে পারি। সো এখান থেকে আমরা কিছুক্ষণ আগে একটি ফটোকে ইম্পোর্ট করেছিলাম, এই ফটোর লেয়ারের উপর যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন ওপেন হচ্ছে। দেন এখান থেকে আমরা তো কেসি অপশন দিয়ে কী করে এটা তো জেনে ফেললাম অলরেডি। দেন তারপর পাশে দেখতে পাচ্ছি একটি অপশন রয়েছে, আমরা যদি এই অপশনটিতে একটা ক্লিক করি তাহলে আমাদের সামনে ঠিক এরকমই একটা ইন্টারফেস ওপেন হবে। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা এখানে অলরেডি অফে আছে এখন। দেন এখান থেকে আমরা এই বড় এটাতে ক্লিক করি অর্থাৎ স্ক্রিনে, দেখতে পাচ্ছি আমাদের ফটোটা কিন্তু পুরো স্ক্রিন জুড়ে হয়ে গেছে। এটার মানে হচ্ছে যে আপনি এখান থেকে সিলেক্ট স্ক্রিন, আপনার ওই ফটোটা ছোটো ফটোটাকে পুরো স্ক্রিনটা জুড়ে দেওয়া, এটা হচ্ছে বড়। এছাড়া আপনি ছেলেটা ছোটো বড়ো করতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছি আরেকটা নিচনে দেখতে পাচ্ছি, তার আমরা এই নিচনে একটা ক্লিক করলাম, তারপরে দেখতে পাচ্ছি আমাদের লেয়ারের অর্ধেকটুকু আর চলে এসেছে। দেন আমরা যদি আবার সাইডে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আমাদের সাইডে চলে আসে, অর্থাৎ এখানে যেরকম দেওয়া থাকবে এখানে কিন্তু সেরকমই দেখাবে। দেন আমরা যদি এই রাইট সাইডে ক্লিক করি, রাইট সাইডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে ঠিক এরকমই অপশন চলে আসছে। ওকে, সো আমরা এখন এই লেয়ার অপশনে ক্লিক করলাম। লেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাদের ফটোটা সিলেক্ট হবে। লেয়ার অপশনটা সিলেক্ট হওয়ার পর এখান থেকে আমরা পাশে দেখতে পাচ্ছি একটি অপশন রয়েছে, আমরা এই অপশনটি যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ইফেক্ট অর্থাৎ অ্যানিমেশন রয়েছে, যাকে মূলত বলা হয় আউট অ্যানিমেশন। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে, অ্যানিমেশনগুলো আপনারা চাইলে ক্লিক করে ব্যবহার করতে পারেন। এখানে অসংখ্য অ্যানিমেশন রয়েছে, অ্যানিমেশনগুলো আপনারা খুব সহজেই ফ্রিতে ব্যবহার করতে পারেন। অ্যানিমেশনগুলো কাইনেমাস্টার অ্যাপসে অলরেডি ইনস্টল করা থাকে। ওকে, সো অ্যানিমেশনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনারা সর্বনিচনে দেখতে পাচ্ছেন একটি সেকেন্ড অপশন রয়েছে 0.5, তারপর রয়েছে 1, তারপর রয়েছে 2, এরকম অপশন দেওয়া যায়। এই অপশনগুলো আপনি চাইলে এখান থেকে আরও বাড়াতে পারেন। তো এখন দেখতে পাচ্ছি আমাদের এখানে যে ডিউরেশনটা রয়েছে, ডিউরেশনটা অনুযায়ী একের উপরে আর এই সময়টা যাবে না। দেন আমরা যদি এই নিচনের এই লেয়ারটার ইয়েটা বাড়িয়ে দিই ডিউরেশনটা, তাহলে এখানে দেখতে পাবো আমাদের এই সময়টা এখান থেকে বেড়ে গেছে। সো আমরা ক্লিক করে এখান থেকে চলে আসলাম। দেন তারপরে দেখতে পাচ্ছি আমাদের এখনটা 2 থেকে অনেকগুলো চলে যাচ্ছে, অর্থাৎ 5 পর্যন্ত চলে এসেছে, যেখানে আমাদের 2-এর উপরে উঠতো না অলরেডি। সো এখান থেকে আমরা যদি আবার নিচনে যাই তাহলে এটা কিন্তু আবার আমাদের কমে যাবে। সো এখান থেকে আবার আমরা লেয়ারে ক্লিক করবো। দেন তারপর এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করলে দেখতে পাচ্ছি এখন আমাদের আর 1.5-এর উপরে যাচ্ছে না। ওকে, দেন তারপর আমরা এখান থেকে ব্যাকে আসবো, আমাদের আউট অ্যানিমেশন কাজ করা কমপ্লিট। দেন এখন আমরা এটার পাশের অপশনটিতে ক্লিক করবো, অর্থাৎ এটাকে মূলত বলা হয় ওভারঅল অ্যানিমেশন। ওভারঅল অ্যানিমেশনে যদি আমরা ক্লিক করি এখান থেকে সিকোয়েন্সিং, রেন, কাউন্টার ক্লকউইশ, এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, আপনি চাইলে এই ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন খুব সহজেই। সো এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে কোনো একটি ইফেক্ট অ্যাড করছি, এই ইফেক্টটাকে অ্যাড করতেছি। ইফেক্টটা অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে জাস্ট উপর টিক মার্কে ক্লিক করে ইফেক্টটা সেভ হয়ে যাবে। অলরাইট, সো ইফেক্টটা যদি সেভ হওয়ার যাওয়ার আমরা আপনাদেরকে আরও একটি ইফেক্ট দিয়ে দেখাবো, সেজন্য আমরা এখান থেকে ব্যাকে আসবো। অলরাইট, ব্যাকে আসার পর এখান থেকে পাশে দেখতে পাচ্ছি ইন অ্যানিমেশন নামক আরও একটি অপশন রয়েছে, অর্থাৎ এখান থেকে আপনারা 3টি অ্যানিমেশন পেয়ে যাবেন, ইন অ্যানিমেশন এবং ওভারঅল অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন। অর্থাৎ ইন অ্যানিমেশনটা হচ্ছে আপনার যেটা ভিডিওর শুরুতেই যেটাকে ব্যবহার করবেন সেটাকে মূলত বলা হয় ইন অ্যানিমেশন।
এটাকে আমরা এখান থেকে একটু অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি। সো এখান থেকে ফেডে ক্লিক করলে আমাদের এটা ভিডিও শুরুতেই কিংবা আমাদের লেয়ারের শুরুতেই এই অ্যানিমেশনটা অ্যাড হবে। এছাড়া আপনি চাইলে এটা আউট অ্যানিমেশন ব্যবহার করে ভিডিও লাস্টে কিন্তু অ্যানিমেশনগুলো ব্যবহার করতে পারেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন স্লাইড আপ, স্লাইড লেফট, দেন এখান থেকে বিভিন্ন ধরনের আরও অ্যানিমেশন রয়েছে। অ্যানিমেশনগুলো আপনি আপনার ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। এছাড়া নিচনে দেখতে পাবো প্রত্যেকটা অ্যানিমেশনের নিচনে রয়েছে আপনাদের ডিউরেশন রয়েছে। অ্যানিমেশনটাতে আপনার অ্যানিমেশনটা কতটুকু ডিউরেশন অনুযায়ী হবে সেই ডিউরেশনটা রয়েছে, কতটুকু স্পিড বা পাস্টে হবে সেই ডিউরেশন, এটা সেই ডিউরেশন বা সেকেন্ড এটাকে বলতে পারেন। সো আমাদের সেকেন্ড বা ডিউরেশনে কাজ করা কমপ্লিট, অ্যানিমেশন করা কমপ্লিট। এখন আমরা এখান থেকে ব্যাকে আসবো। ব্যাকে আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রোমা কি নামক একটা অপশন রয়েছে। এই অপশনটি কিন্তু আমাদের যারা আপনারা গ্রিন স্ক্রিন ব্যবহার করেন তাদের জন্য মূলত প্রয়োজন। এই ক্রোমা কি ব্যবহার করে কিন্তু আপনারা গ্রিন স্ক্রিন যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে সেটাকে রিমুভ করে এখান থেকে আপনারা সেটার ব্যাকগ্রাউন্ডটা খুব সহজেই রিমুভ করতে পারেন এই ক্রোমা কির মাধ্যমে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা এখন অ্যানিবেল করার নেই। যদি আমরা অ্যানিবেলে ক্লিক করি তাহলে এখন আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের ফটোর কালারটা কিন্তু ডিসকালার হয়ে গেছে। সো এটাকে আমরা নেক্সট একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে আপনার গ্রিন স্ক্রিন ব্যবহার করে খুব সহজেই ফটোর ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে পারবেন বা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন সেই প্রসেস নিয়ে। সো এখন আমরা এটাকে আপাতত অফ রাখবো। সো এখন আমাদের এটার কোনো কাজ নেই, আমাদের গ্রিন স্ক্রিন ভিডিও যখন করব তখন আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এছাড়া এই পাশে দেখতে পাচ্ছি একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করলে এখান থেকে এটাকে বলা হয় মূলত ক্রপিং অপশন। সেই ক্রপিং অপশনটাকে আমরা যদি এখান থেকে অ্যানেবল করি ম্যাক্স, সো এখান থেকে ম্যাক্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি শেপ নামক একটা অপশন রয়েছে। এই শেপে ক্লিক করলে এখান থেকে বিভিন্ন ধরনের আকৃতি দেখতে পাবো বা শেপ দেখতে পাবো। এখান থেকে লাভ শেপ রয়েছে, এছাড়া রয়েছে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট। এখান থেকে এই শেপগুলো কিন্তু আপনার যখন প্রয়োজন তখন ব্যবহার করতে পারেন, তো যখন যে স্টাইলের প্রয়োজন হবে সেই স্টাইলে ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা এখান থেকে এটাকে কমিয়ে বাড়িয়ে কিন্তু এই ইফেক্টটাকে কাস্টমাইজেশন করতে পারেন বা এই শেপটাকে কাস্টমাইজেশন করতে পারবেন। এছাড়া যারা কিন্তু লোগো বানাতে চান তাদের জন্য মূলত এই শেপটা অত্যন্ত প্রয়োজন, যারা লোগো বানাতে চাচ্ছেন তাদের জন্য। সো আপনারা এটাকে কম বেশি করে এটাকে বড় ছোটো করতে পারেন। অলরাইট, সো এখান থেকে আমরা এটাকে আপাতত এতটুকুই রাখবো। সো এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এটাকে আপনাদেরকে দেখিয়েছি এটা দিয়ে। এছাড়া আপনি এটা দিয়ে বিভিন্ন ধরনের অপশন, এখানে রয়েছে প্যাথার, এখান থেকে প্যাথার ব্যবহার করে কিন্তু আপনারা এটাকে আরও চমৎকারভাবে এটাকে উপস্থাপন করতে পারবেন। দেন এখান থেকে আমরা এটাকে ম্যাক্সটা আপাতত অফ করে দিচ্ছি। দেন তারপর এখান থেকে ব্যাকে আসবো। ব্যাকে আসার পর পাশে দেখতে পাবো অপাসিটি নামক একটা অপশন রয়েছে, অর্থাৎ আলফা বলা হয় মূলত এটাকে। সো এখান থেকে যদি কমিয়ে বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমাদের ফটোটা দেখতে পাচ্ছি, যদি কমিয়ে দিই আমাদের ফটোটা কিন্তু আর দেখা যাচ্ছে না। যদি আমরা এটাকে একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমাদের ফটোটা একটু একটু করে দেখা যাবে। সো এই আলফা অপাসিটিটা নিয়ে কিন্তু আপনারা যখন প্রয়োজন তখন এটাকে ব্যবহার করতে পারেন। ওকে, সো এখন আমরা এটাকে ফুল রাখবো, এটা আমাদের ফুলির প্রয়োজন এখন। সো আমরা এখন ব্যাকে আসবো। ব্যাকে আসার পর এখান থেকে আরও বেশ কিছু অপশন রয়েছে। এই অপশনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মূলত ব্লেন্ডিং অপশন। এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু আমাদের মূলত এই ব্লেন্ডিং অপশনটা প্রয়োজন। এখন আমাদের এই ব্লেন্ডিং অপশনের কোনো কাজ নেই, আমরা যখন ইফেক্ট নিয়ে কোনো কাজ করব তখন কিন্তু আমাদের এই ব্লেন্ডিং অপশনটা প্রয়োজন। এছাড়া এখানে রয়েছে একটি অপশন অ্যাডজাস্টমেন্ট, আপনি চাইলে আপনার ফটোটা এখান থেকে কিন্তু খুব সহজে এডিট করতে পারবেন, বা এখান থেকে সিচুয়েশনস, ব্রাইটনেস, দেন এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। অর্থাৎ একটা ফটো এডিট করতে যতগুলো অপশন প্রয়োজন তার মোটামুটি কিছু এখানে রয়েছে। আপনি চাইলে এখান থেকে এগুলো ব্যবহার করে কিন্তু ফটোটাকে মোটামুটি কালার গ্রেডিং করতে পারেন। ওকে, দেন এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই টু অল নামক একটা অপশন রয়েছে, এটাকে ব্যবহার করে কিন্তু আপনি এটাকে আপনার সবগুলো ভিডিও, যদি ফটো থাকে অনেকগুলো তাহলে প্রত্যেকটা ফটোতে অ্যাপ্লাই করার জন্য জাস্ট একটা ফটো কাজ করে জাস্ট অ্যাপ্লাই টু অলে ক্লিক করলে প্রত্যেকটা ফটোতে কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এটাই তো মূলত আমরা যে এখান থেকে আমরা ব্যাকে আসি, ব্যাকে আসার পর এখান থেকে আমাদের এখানে দেখতে পাচ্ছি ফিল্টার নামক একটা অপশন রয়েছে, এখান থেকে ফিল্টার ব্যবহার করে বিভিন্ন ধরনের অপশনগুলো আমরা ব্যবহার করতে পারি। তো আপনি চাইলে আপনার ইচ্ছে মতো যে কোনো ফিল্টার ব্যবহার করতে পারেন, অর্থাৎ কালার ফিল্টার এগুলোকে মূলত বলা হয়। এখানে বিভিন্ন ধরনের ফিল্টার রয়েছে, আপনি চাইলে এই ফিল্টারগুলো ব্যবহার করতে পারবেন। অলরাইট, সো আমাদের মূলত আমাদের এই ছিল আজকের ভিডিও। সো আমাদের এই লেয়ারের এখন আর কোনো কাজ নেই, নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কীভাবে কাইনমাস্টার নেক্সট পর্বে অর্থাৎ নেক্সট আমাদের এপিসোডে দেখানো হবে যে কীভাবে আরও সুন্দরভাবে ভিডিও এডিট করতে হয়, কিংবা আরও যে লেয়ারগুলো বাকি রয়েছে সেই লেয়ারগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আমাদের নেক্সট কোনো ভিডিওতে। ওকে, সো সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। যদি আপনি ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকেন, আই হোপ আপনিও পারবেন কাইনমাস্টার অ্যাপস ব্যবহার করে নর্মাল থেকে প্রফেশনাল লেভেলের ভিডিও কিংবা ফটোগুলো খুব সহজেই এডিট করতে।
সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে একদম ভুলবেন না। আর ভিডিওটি বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, কাইনমাস্টার অ্যাপসের কিন্তু তৃতীয় পর্ব আমাদের খুব শীঘ্রই চলে আসবে, সেজন্য কিন্তু আপনাদের সকলকে অবশ্যই অপেক্ষা করতে হবে। সো আপনারা সব সময় আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন কাইনমাস্টার অ্যাপস নিয়ে বিভিন্ন ধরনের এডিটিং ভিডিও। সো ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে